বিএনপি তাদের কুখ্যাত বিখ্যাত নারায়ণগঞ্জের জাকির তাকে বের করে নিয়ে আসছে। দুঃখজনক বিষয় হচ্ছে এটা, জামায়াতে ইসলামী তাদের এটিএম আজহারউদ্দিন সাহেব তাকে এখনো বের করতে পারেনি। দুঃখের বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী নির্বাচন করবে। নির্বাচনের প্রতীক কি ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট, ওটা নিয়ে দুই একটা কথা। আমরা বিকেলবেলা ঘুরতে বের হলাম, চমৎকার প্লেস, তো দুই একটা কথাও বলি। আসলে প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে সবাই নির্বাচন চায়, সবাই। আজকে দেখলাম আমার প্রিয় ওস্তাদ সাখাওয়াত হোসেন রাজি, উনিও নির্বাচন চাচ্ছে। সব থেকে বেশি কষ্ট পাইছি যখন দেখলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সাহেব উনিও নির্বাচন চায়। কষ্ট কেন পেলাম সেটা হচ্ছে এই কারণ যে আসলে দেখেন, বিএনপি কিন্তু এই যে একটা 5 আগস্ট হলো, বিএনপি কিন্তু সফল। কারণ দেখেন, বিএনপির লুৎফুজ্জামান বাবরের মতো ব্যক্তিকে তারা বের করে নিয়ে আসছে। বিএনপি চৌধুরী অ্যানি, ওনাকে বের করে নিয়ে আসছে। বিএনপির যারা জেলের ভিতরে ছিল সবাইকে বিএনপি নিয়ে আসছে। বিএনপি তাদের কুখ্যাত বিখ্যাত নারায়ণগঞ্জের জাকির তাকে বের করে নিয়ে আসছে। দুঃখজনক বিষয় হচ্ছে এটা, জামায়াতে ইসলামী তাদের এটিএম আজহারউদ্দিন সাহেব তাকে এখনো বের করতে পারেনি। দুঃখের বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী নির্বাচন করবে। নির্বাচনের প্রতীক কি ভাই? জামায়াতে ইসলামী এখনো নিজের দলের নির্বাচনের প্রতীকটা নিতে পারেনি। দুঃখের বিষয় হলো সত্যি এটা, বাংলাদেশে দুইবার সব থেকে বড় আন্দোলনের পরে যে সরকারটা আসে এটা হয়েছে, এরপরে কিন্তু দুইবারই বিএনপি সব থেকে বেশি ফায়দা নিছে। জামায়াতে ইসলামী বা কোনো ইসলামিক দল ওরকম ফায়দা নিতে পারেনি। এটা নিয়ে তোর কিছু মন্তব্য প্রকাশ কর আমার বন্ধু আবদুল্লাহ সোহেল। আমি আসলে বর্তমান সাধারণ জনগণের বিবেচ্য বিষয় থেকে জায়গা থেকে বলতেছি। সাধারণ জনগণ আসলে ওই বাংলাদেশের ক্রান্তি লগ্নে, যখন বাংলাদেশের কঠিন পরিস্থিতি, তখন বাংলাদেশের হাল ধরার মতো একজন লোককেই মানুষের চোখে পড়ছে। তো ডক্টর ইউনূস সাহেবকে আনছে মানুষ। তো আমরা তাকে কিছু সময় দিই, দেশ সংস্কার হোক, দেশের কিছু উন্নতি হোক। নির্বাচন তো অবশ্যই হবে। নির্বাচন এমন লোকজন চাইতেছে, আসলে অবাক লাগতেছে যে এইসব লোকও এখন নির্বাচন চাচ্ছে। আসলে নির্বাচন হইলেই কি সমাধান হয়ে যাবে? নির্বাচন হইলেই কি আসলে সব ঠিক হয়ে যাবে? আসলে ডক্টর ইউনূসকে বলা যায় সে নির্বাচিতই সরকার। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তাকে বসাইছে, তো তাকে সুযোগ দিই আমরা। এই জন্য আমরা যারা আছি সবার প্রতি আকুল আবেদন, দেশের উন্নতি হইতে থাকুক। আর যারা নির্বাচন চান, আমরা সবাই নির্বাচন চাই, নির্বাচিত সরকার আসুক, দেশের সুন্দর পরিবেশ হোক। কিন্তু এখনই নির্বাচন বা এখনই 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আমাদের কাম্য না। সাধারণ মানুষ হিসাবে আমরা চাই দেশের উন্নতি হোক, দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসুক। আমাদের চোখে উল্লেখযোগ্য অনেক কিছু পড়েছে যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের পানির সমস্যা, কিছুদিন আগেও এই পানির সমস্যায় আমি সম্মুখীন হয়েছি। এরপরে অনেক মিথ্যা মামলার সম্মুখীন হইলাম। আসলে এইসব জিনিস, এই নির্দোষ মানুষগুলা সুরা হোক, তারপরে দেশের স্থিতিশীল অবস্থায় আসুক। তারপরে যাদের দল বল আছে, আমরা অনেকেই ইসলামপন্থী দল, কিন্তু আমাদের অনেক জনসমাগম দেখলে ডাক দিলে অনেক হাজার কোটি মানুষ আসে, কিন্তু ভোট দিবার বেলা একজন লোক পাওয়া যায় না। এই হলো আমাদের আসলে কষ্টদায়ক বিষয়। এজন্য আমাদের জনবল তৈরি করা আমরা ওই যে মানুষ যখন সেন্সিটিভ জায়গায় আসে, মানুষ আসে, কিন্তু যখন মানুষ চিন্তা করে যে সরকার নির্বাচন করতে হইব আর ইসলামপন্থীরা আসবে, তখন আর মানুষ আমাদেরকে সাপোর্ট করে না। এজন্য আমাদের জনবল তৈরি করা সর্বস্তরে, এবং সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে যদি কিছু করতে পারে, তাহলে
আমাদের দ্বারা কিছু সিট পাওয়া, আমাদের দ্বারা কিছু করা, ইসলামের জন্য কিছু করা। দিন শেষে সবার উদ্দেশ্য একই, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, খেলাফা বাস্তবায়ন হবে। জামাত ইসলামেরও চিন্তা সেটা, ইসলামী আন্দোলনেরও চিন্তা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সবারই একই চিন্তা। তাইলে আমরা আমরা এভাবে ঘোষণাও দিতে পারি যে যেখানে যেই দলই দাঁড়াক ইসলামপন্থী, আমরা তাকে সবাই সাপোর্ট সবাই সাপোর্ট করি। চরমোনাই, খেলাফত মজলিস, যার যেখানেই থাকুক, জামাত ইসলামের যেই দলই দাঁড়াক, যারা ইসলাম নিয়ে কাজ করে, আমরা তাদের সাপোর্ট করি। আর ডক্টর ইউনূস সাহেব, ওনার শরিয়াই হয়তো জ্ঞান নাই বা কোরআন হাদিস উনি তেমন চর্চা করেন না। তার আমাদের যে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারপরে আমাদের সর্বসম্মানিত মুফতি আব্দুল মালেক সাহেব আছেন, যারা আছেন তারা ওনার সাথে যোগাযোগ কইরা যে এটা কোরআন হাদিসের সাথে যাচ্ছে না, আমরা কিভাবে সমাধান করা যায়, নারীদেরকে কিভাবে সম্মান দেওয়া যায়, বা নারীরাও তো সম্মান চায়, আর আমরা তো নারীদের, আমাদের কাছে নারীরা সব থেকে মূল্যবান বিষয়।